উচ্চারিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত চরণ দুটি। মেনে শত বাধা বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী, যা হোক একটা তুলে দাও হাতে, একবার মরে বাঁচি। বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দল এবং এখানে উপস্থিত সবাইকেই আমার সালাম, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের একটি আলোচিত বিষয় হচ্ছে বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থা। তাই আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থার চেয়ে পূর্বের শিক্ষা ব্যবস্থাই ছিল শ্রেয়। আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি এবং প্রথম বক্তা হিসেবে আমার মতামত তুলে ধরছি। সরাসরি মূল বক্তব্যে চলে যাব। বিজ্ঞ বিচারক মন্ডলী, আমরা পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থায় দেখেছি 1995 সাল থেকে বিষয়ভিত্তিক শিক্ষার মাধ্যমে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্যারিয়ারের দিকে ধাবিত করা হতো, অথচ বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার্থীদের অনিচ্ছা থাকা সত্ত্বেও এই বিষয়ভিত্তিক শিক্ষাকেই তুলে দেওয়া হয়েছে। তাহলে জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই শিক্ষা ব্যবস্থা দ্বারা কিভাবে জাতির উন্নয়ন সম্ভব? যদি এই শিক্ষা ব্যবস্থা দ্বারা জাতির উন্নয়নই সম্ভব না হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা আমাদের কোন কাজে লাগবে? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের কাছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন জল্পনা কল্পনা, আক্ষেপ বিক্ষোভের এমন সময় আমি আমার প্রতিপক্ষ দলের কাছ থেকে জানতে চাই, শিক্ষা কি? শিক্ষার মূল উদ্দেশ্য কি? শুধুমাত্র শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করে তোলে কি শিক্ষার মূল উদ্দেশ্য পূরণ হয়ে যায়? বিজ্ঞ বিচারক মন্ডলী, কাউকে যখন আমরা বানর বলে থাকি তখন কিন্তু আমরা তাকে সম্মান করি না, বরং তার আমরা মানহানি করে থাকি। অথচ বর্তমানে শিক্ষা ব্যবস্থায় মানব জাতির ইতিহাস নিয়ে, আমাদের আদিপুরুষের অস্তিত্ব নিয়ে বলা হলো আমরা নাকি মানব থেকে এসেছি। তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের অপমান করে গেল না? যে শিক্ষা ব্যবস্থা আমাদের অপমান করে গেল, সেই শিক্ষা ব্যবস্থা যে আমাদের পরবর্তীতে কোনো সম্মান এনে দেবে তার নিশ্চয়তা কি? বিজ্ঞ বিচারক মন্ডলী, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হয়েছে একেবারেই প্রযুক্তি নির্ভর, যেখানে ধর্ম এবং মৌলিক শিক্ষাকে বিচ্যুত করে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের জন্য আমাদের প্রযুক্তিগত দক্ষতা থাকা জরুরি, কিন্তু আমাদের ধর্ম এবং নৈতিক শিক্ষাকে বিচ্যুত করে নয়। আমার প্রতিপক্ষ বন্ধুরা আমাকে কি বলতে পারবেন ধর্ম এবং নৈতিক শিক্ষা ছাড়া কিভাবে শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশ হওয়া সম্ভব? আর যদি শিক্ষার্থীদের মূল্যবোধই বিকশিত না হয়, তাহলে সেই শিক্ষার্থীরা পরবর্তীতে কিভাবে আমাদের জাতির উন্নয়নে সভ্যতার পদচিহ্ন রেখে যাবে? বিজ্ঞ বিচারক মন্ডলী, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের জন্য তার সৃজনশীলতার বিকাশ আগে নিশ্চিত করতে হবে, যা পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থার একটি প্রধান কাঠামো ছিল। অথচ বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে এই সৃজনশীলতার বিকাশকেই তুলে দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের দিকে লক্ষ্য করতে যাই, তাহলে আমরা সেখানে কি দেখতে পারবো? এই কোটা সংস্কার আন্দোলনের সমস্ত সমাপ্তি ঘটেছিল দেশ সংস্কার করতে গিয়ে। আমার প্রতিপক্ষ বন্ধুরা কি আমাকে বলতে পারবেন দেশ সংস্কার বলতে কি বোঝায়? দেশ সংস্কার বলতে কি শুধুমাত্র স্বৈরাচারী শাসকদের পদত্যাগ করাই বোঝায়? দেশ সংস্কার বলতে কি শিক্ষা ব্যবস্থার সংস্কারকে বোঝায় না? তাহলে যে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে গিয়ে আমার ভাইয়েরা রক্ত দিয়ে গেল, যে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে গিয়ে আমার মায়েদের অস্ত্র জ্বললো, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে জাতিকে উন্নতি এনে দেবে? বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি ভালোই হয়, তাহলে কেন ভিকারুন্নেসা পাবলিক স্কুল এন্ড কলেজ সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা রাস্তায় নেমে মিছিল করলো? যে শিক্ষা ব্যবস্থা অভিভাবকদের রাস্তায় নামিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে শ্রেয় হতে পারে জানতে চাই প্রতিপক্ষ বন্ধুদের কাছ থেকে। বিজ্ঞ বিচারক মন্ডলী, বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি ভালোই হয়, তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে প্রথমেই এই শিক্ষা পদ্ধতিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন? কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন যদি এই শিক্ষা ব্যবস্থা ভালোই হয়? বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের প্রতিটি পদক্ষেপে দেখিয়ে দিয়ে যাচ্ছে তার ত্রুটিগুলো। তাহলে যে শিক্ষা ব্যবস্থা আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে সে নিজের ত্রুটিযুক্ত, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত করবে? গোড়ায় কলম থাকলে আমাদের ভুলগত শিক্ষায় হবে কাঠালের আমরাতেই রয়ে যাবে এবং শিক্ষার্থীরা হবে আমরা কাটে দেখি। বিজ্ঞ বিচারক মন্ডলী, শিক্ষার্থীদের মূল্যবোধ এমন একটি জিনিস যা আমাদের 24 ঘন্টায় প্রশ্ন করে আমরা যা করছি তা ঠিক না বেঠিক। অথচ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যেহেতু প্রযুক্তি নির্ভর করে তোলা হয়েছে, সেহেতু সেখানে কোনো মূল্যবোধের সুযোগ দেওয়া হয়নি। অতএব এটাই প্রমাণিত হয় আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা নয়, বরং পূর্বের শিক্ষা ব্যবস্থায় শ্রেয়। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ সবাইকে।